হরে কৃষ্ণ। ভগবান বিষ্ণু বলিলেন, পারাব্যের ভোগী যদি গীতাভ্যাসে রত, মুক্ত সেই সুখী সেই সংসারে নিয়ত। এই জন্মের কৃতকর্ম পশ্যে না তাহায়, তার মতো সুখী মুক্ত নাহিক ধরায়। এক মনে যদি কেহ গীতার ধ্যান করে, অতি পাপ মহাপাপ পশ্যে না তাহারে। পদ্মপত্রে জল যথা স্পর্শ নাহি করে, যদিও সে থাকে দেখো তাহার ভিতরে। তেমনি পারাব্যের কর্ম গীতাভ্যাসী জনে, পশ্যে না কখনো বশ্য রেখো ইহা মনে। গীতা পুস্তক পাঠ সদা যেতা হয়, প্রয়াগাদি সর্বতীর্থ মিলিত তথায়। যুগী ঋষি সর্বদেব পন্নাগাদি আর, গোপাল গোপিকা সহ তাহার মাজার। উদ্ধব পার্শ্বদ সহ নারদাদিগণ, গীতা পাঠ ক্ষেত্রে শীঘ্র উপস্থিত হন। গীতার মহত্ব পঠন আর গীতার বিচার, গীতার পঠন কিংবা শ্রবণ তাহার। যে স্থানে এইসব কার্য অনুষ্ঠিত হয়, নিশ্চয়ই জানিও পৃথি আমি গো তথায়। কহিসার শ্বেতা কবু আমি মিথ্যা নয়, বিশ্বাস করহ বশ্য আমার কথায়। গীতায় আশ্রয়ে থাকি আমি এ মোর ভবন, গীতা জ্ঞান আশ্রয়ে মোর আছে অনুক্ষণ। গীতা জ্ঞানে করি আমি তিলক পালন, গীতা জ্ঞানে হেতু ভীতি হইও না কখন। গীতাই উত্তম বিদ্যা যাহা হয় আমার। হরে কৃষ্ণ, রাধে রাধে।